হাই বন্ধুরা, অনেকদিন আগেই দেখেছিলেন যে এই রেন লিলি আর এই রজনীগন্ধাগুলোকে আমি মাটির থেকে তুলেছিলাম নতুন করে রিপোর্টিং করব বলে, কিন্তু তারপরে আর সময়ের জন্য হয়ে ওঠেনি। তো আজকে এগুলোকে নতুন করে রিপোর্টিং করে দেবো। আর দেখুন, এই রেন লিলি এই এই বড় লিলিগুলোর গাছ হয়ে ফুলের পরি চলে এসছে। তো এখন এগুলো করতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। তো শুরু করা যাক। তো প্রথমে এই বড় লিলিগুলোকে আমি রিপোর্টিং করব, আর তার জন্য মাটি নিয়ে নিয়েছি, গার্ডেন সয়েল, আর এখানে গোবর সার। আর এই গোবর সারগুলো দেখুন কত হালকা আছে, পুরো একদম ভার্মি কম্পোস্টের মতো। যাই হোক, এর জন্য আমি 80 ভাগ এই মাটি নিয়ে নেব, আর 20 ভাগ এই গোবর সার নিয়ে নেব। তারপরে এই হাইডের মধ্যে রিপোর্টিং করে দেবো। আমার এই গোবর সারগুলো পুরো মেশানো হয়ে গেছে, এবার শুধু রিপোর্টিং করার পালা। একটু মাটিটা কমিয়ে রাখি, অনেকটা মাটি হয়ে গেছে। দেখুন, এই গাছটা পুরোটা তৈরি হয়ে গেছে, একটা করে নামিয়ে নিই। তো বন্ধুরা, এখানে এই শিকড়গুলোকে হালকা করে একটু কেটে নেব, আর তারপরে লাগিয়ে দেবো। এই ছোটো ছোটো যত আলুগুলো আছে এগুলোকে রেখে দেবো, শুধু বড় আলুগুলোকে লাগিয়ে দেবো। এটাকে এইভাবে রাখলেও এটা কদিন পরের মধ্যে এরকম সোজা হয়ে যাবে। তো এখন আমি এভাবেই রাখছি, কারণ এটা বেঁকিয়ে উঠেছে, কারণ এটা সাইডেও ছিল বলে বেঁকিয়ে উঠেছে। এটাকে লাগাবোই না, কারণ এটা পুরোই বেকার। আর কিছু এইগুলোর থেকে কিছু লাগিয়ে দেবো, শুধু বড় বড়গুলোকে লাগাবো, তাহলে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। দেখুন, এগুলোর মধ্যে নতুন করে গাছ চলে এসেছে। দেখুন, আর একটা শুধু এটাই লাস্ট দেবো, আর দেওয়া আর কোনো আলু দেওয়া হবে না এই এক টবের মধ্যে। এবার উপরে মাটি দিয়ে দেবো। তো বন্ধু, এটা মোটামুটি হয়ে গেল। আর দেখুন, এই ফুলটা বেঁকে আছে, কিন্তু কদিনের মধ্যে এটা এরকম সোজা হয়ে যাবে। আর যেগুলো নতুন যেগুলো হবে সেগুলো সব সোজা হয়ে উঠবে, দেখা যাক কদিনের মধ্যে ওঠে। জলটা একটু পরে দিচ্ছি, আগে বাদ বাকিগুলো লাগিয়ে নিই। এগুলো থাকলো, এগুলো পরবর্তীকালে যদি কেউ নেয় তাকে দিয়ে দেওয়া হবে, যে কেউ নিতে পারো। এগুলো বেশ ভালো বড় বড় আলু আছে। এই দেখুন, এটা তো লাগাবো না বললাম, এগুলো আছে। তো বন্ধুরা, এবার এই রজনীগন্ধাগুলোকে লাগিয়ে নেব। আর রজনীগন্ধারও সেম জিনিস, যেগুলো বড় বড় আছে শুধু সেগুলোকেই লাগাবো 4-5টা করে। তার জন্য সে একই ভাগবে 80% গার্ডেন সয়েল নিয়ে নেবো, আর 20% গোবর সার নিয়ে নেবো। দেখুন, এই দুটো আছে বেশ বড় বড়। বন্ধু, এটাও আছে বেশ বড় বড়। এরকম দেখে দেখে বড় বড়গুলোকে শুধু লাগানো হবে। দুটো কমপ্লিট, মাটি দিয়ে দেবো। এখানে দেখুন অনেকগুলো রয়েছে, এগুলোকেও অন্য কাউকে দিয়ে দেবো যদি কেউ নেয়। তো বন্ধুরা, এবার এই রেন লিলিগুলোকে লাগিয়ে নেবো। আর সবথেকে সমস্যা হচ্ছে এই রেন লিলি, কারণ এগুলো খুব ছোটো ছোটো আলুগুলো। আর এখান থেকে বেছে বেছে আমাকে বড়ো আলুগুলোকে নিয়েই লাগাবো, দেখা যাক কী হয়। আর এই ক্ষেত্রে সেই একই জিনিস ফলো করে নেবো, প্রথমে গার্ডেন সয়েল নিয়ে নেবো, আর তারপর এই গোবর সার নিয়ে নেবো। ঢেলে দিই।
দেখুন এগুলো একটু বড় বড় আছে, এগুলোকে নিয়ে নিয়েই লাগাতে হবে। বন্ধু এই হাইটে পুরো লিলি সাজানো হয়ে গেছে, এবার উপরে মাটি দিয়ে দিলে এটাও কমপ্লিট। বন্ধুরা এই ছোটো এটাতেও লিলি লাগিয়ে নেবো কতগুলো, কারণ লিলি খুব ভালোই লাগে দেখতে যখন একসাথে অনেক ফোটে। তো এর মধ্যে মাটি মিশিয়ে নিলাম আর গোবর সার যা আছে দিয়ে দিলাম। এটাও হয়ে গেল, এর উপরে মাটি দিয়ে দিলে কমপ্লিট। এগুলো সব থাকলো, যদি কেউ নেয় তাকে দিয়ে দেওয়া হবে।